ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান, ঠিক কিনা? ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। পাখ পাখালি গাছ গাছালি, পাখ পাখালি গাছ গাছালি, গায়ে যে তোমার গান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। বাগানে বসে যায় আল্লাহর রাসূল বলেন, ওই বান্দাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা অবতীর্ণ করতে থাকেন। সাকিনা মানে প্রশান্তি আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। কি বলেন? কোরআন হাদিসের আলোচনা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? কারণ আল্লাহ তাআলা বান্দার প্রতি প্রশান্তি নাজিল করেন, সাকিনা অবতীর্ণ করতে থাকেন, রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জান্নাতের বাগানে আমরা আসি, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের বাগানে আসার এবং বসার কারণে আমার আপনার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাই দিতে পারেন, ঠিক কি না? দুনিয়ার জান্নাতের বাগানে যেরকম ভাবে সবাই আসতে পারে না, সবাই বসতে পারে না, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন সবাই কিন্তু জান্নাতে যেতে পারবে না। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এইজন্য আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একেবারে কোরআন শরীফের শুরু থেকে সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করেছি। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা, সূরার নাম কি? সূরা বাকারা। এই সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম খোদা বিরু যারা তাদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য এই কোরআন পথ প্রদর্শক। ওই কোরআন তাদের জন্য জান্নাতের রাস্তা দেখায় দিবে। কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা জিন্দেগি গঠন করবে, ওই কোরআন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা আমাকে ভয় করে তাদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। যারা এই কোরআনের সওয়াব পাইছে তারাই কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন এত দামি কোরআন, আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, যে নিশ্চয়ই কোরআন হলো সম্মানিত কালাম। এই কোরআনের সম্পর্ক যাদের সাথে হয়েছে, কোরআনের সম্পর্ক যাদের সাথে হয়েছে তাদেরই দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআন নাজিল করেছেন হেরা পর্বতে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে এই কোরআন নাজিল করেছি। মুসলমান ভাইরা আমার, এই ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হওয়ার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিব্রাইল ফেরেশতাকে সমস্ত ফেরেশতার সরদার বানাই দিয়েছেন। যে হেরা পর্বতে কোরআন নাজিল হয়, যাকে জাবালে নূর বলা হয়, যেই পাহাড়ের গর্তে কোরআন নাজিল হয়, ওই পাহাড়ের দাম এত বেশি, দুনিয়ার জমিনের যত পাহাড় আছে সমস্ত পাহাড় থেকে ওই পাহাড়ের দাম বেশি। যেই রাত্রে কোরআন নাজিল হয় ওই রাত্রের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। যেই মাসে কোরআন নাজিল হয় ওই মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই পয়গম্বরের উপর কোরআন নাজিল হয়েছে পয়গম্বরের দাম কম না বেশি? মুসলমান ভাইয়েরা আমার, অন্যান্য নবীকে কোনো গোত্রের নবী, কোনো এলাকা ভিত্তিক নবী, কোনো গ্রামের নবী, আর আমার আপনার পয়গম্বরকে সারে কায়নাতের নবী বানায় আল্লাহ পাঠাইছেন। কারণ এই পয়গম্বরের উপর কোরআন নাজিল হয়েছে দামি কোরআন। সুবহানাল্লাহ। জাহা তক হ্যায় রবুহু বিয়াত খোদা কা ওয়াহা তক হ্যায় নবুয়ত মুস্তফা কা মোহাম্মদ মুস্তফা জানি খোদা কো খোদা জানি মোহাম্মদ মুস্তফা কো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরের দাম বাড়াই দিয়েছেন। এমন বাড়াইলেন যখন হেরা পর্বতে কোরআন নাজিল হলো, জিব্রাইল এসে পয়গম্বরকে বলেন ইকরা, হে মুহাম্মদ পড়ো। পয়গম্বর বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। কারণ আমার আপনার পয়গম্বর এত দামি পয়গম্বর, কোন মানুষের কাছে যদি শিক্ষা লাভ করে তাহলে ওস্তাদের দাম ছাত্র থেকে বেড়ে যায়। কিন্তু আমার আপনার পয়গম্বর এমন পয়গম্বর, দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা লাভ করে নাই, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া জিব্রাইলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইকরা, পয়গম্বর বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পয়গম্বরকে সিনার সাথে সিনা লাগাইলো, বুকের সাথে বুক লাগাই একটু চাপ দিল। পয়গম্বর বলেন আমি ব্যথা অনুভব পাইলাম, কারণ জিব্রাইল এত বড় শক্তিশালী জিব্রাইল। আল্লাহু আকবার। চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার বলেন হে মুহাম্মদ ইকরা, পড়ো। পয়গম্বর বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আবার পয়গম্বরকে বুকে জড়ায় নিলেন, চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার বলেন হে মুহাম্মদ পড়ো। পয়গম্বর বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। মুসলমান ভাইয়েরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিলেন। চতুর্থবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ পড়ো, যে রব তোমাকে সৃষ্টি করেছে ওই রবের নামে তুমি শুরু করো। সুবহানাল্লাহ। তখনই আমার আপনার পয়গম্বর পড়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এই জন্য বলা হয় ইলম হলো, কোরআন হলো সিনা বসিনা, একজন থেকে আরেকজন শিক্ষা করে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কোরআন নাজিল হয়ে গেল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। রাস্তাটা চলতেছেন, একা একা, কোনো মানুষ নাই। পয়গম্বর দেখেন, শুনতে পান কি জানি সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর ডান দিকে তাকায়, কেউ নাই, বাম দিকে তাকায়, কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই। পয়গম্বর লক্ষ্য করে দেখেন রাস্তার পাশে যে গাছ ছিল ওই গাছের ডালগুলো সেজদায় অবনত হয়ে পয়গম্বরকে সালাম জানায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর দেখেন রাস্তার পাশে যে পাথর, ওই পাথর থেকেও সালামের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আমার আপনার পয়গম্বর দাম বেড়ে গেছে। হে মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলেন হে মুসা পয়গম্বর শুনে নাও, মুহাম্মদকে যারা মানবে না তারা হবে জাহান্নামী। মুসা পয়গম্বর বলেন আল্লাহ মুহাম্মদকে, আল্লাহ তাআলা বলেন হে মুসা, মুহাম্মদ হলো আমার ওই পয়গম্বর
যে আমি আসমানও সৃষ্টি করি নাই, জমিনও সৃষ্টি করি নাই। আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে লৌহে মাহফুজের মধ্যে আমার সাথে যার নামটা লিখে রাখছে তার নাম হলো মুহাম্মদ। तकबीर में कलमा में नमाज़ू में अज़ामी, तकबीर में कलमा में नमाज़ू में अज़ामी, आए नाम इलाही से मिला नाम मुहम्मद, आए नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्लाहु আকবার। যেখানে আল্লাহর নাম সেখানে পয়গম্বরের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দাম এমন বাড়াই দিছি, আমরা ওই পয়গম্বরের উম্মত হয়েছি যারা এই উম্মত পয়গম্বরের অনুসরণ করে চলবে। যারা দুনিয়ার জমিনে অন্যান্য নবীরা আগে আসে আর আমরা পরে আসি, যারা পয়গম্বরকে অনুসরণ করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই আখিরি জামানার উম্মতদেরকে সকলের আগে জান্নাতে ঢুকায়া দিবে। আল্লাহু আকবার বলেন। এই কুরআনুল কারীমের কারণে এই উম্মতের দাম আল্লাহ বাড়াই দিবেন, নবীর দাম বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা এই কোরআনের কাছে আসে তারাই দামি হয়ে গেছে। অনেক মানুষ আছে দেখবেন কোরআনের কাছে আসে ভুল ধরার জন্য, আছে না নাই? আবার অনেক মানুষ আছে হেদায়েতের নিয়তে কোরআনের কাছে। যারা এই হেদায়েতের নিয়তে আসে তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তারাই দামি হয়ে যায়, তারাই কামিয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হলো যারা আল্লাহ তাআলা ভীরু, খোদা ভীরু, তাদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুত্তাকি হলো তারা আল্লাহ তাআলাকে ভয় করে যারা, তারা হলো মুত্তাকি। আল্লাহু আকবার বলেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে ভয় করে দুনিয়ার জমিনে চলে, যে একদিন আমার সামনে তাদের হাজিরা দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে আমাদের যেতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে ভয় করে দুনিয়ার জমিনে চলে, আল্লাহ তাআলা বলেন হে পয়গম্বর তাদেরকে সুসংবাদ জানায়া দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে পয়গম্বর আমি তাদেরকে জান্নাত দান করব, এমন জান্নাত দান করব যে জান্নাতের মধ্যে আমি একটা নয় তাদেরকে 2টা জান্নাতের মধ্যে বাগান দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আমি আমার ওই সমস্ত বান্দা বান্দিকে এমন জান্নাত দিব যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। একটা বিল্ডিং হবে স্বর্ণের, আর একটা বিল্ডিং হবে রূপার। যারা আমাকে ভয় করে চলবে তাদেরকে আমি এরকম জান্নাত দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করলে লাভ না লস? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারাই আমাকে ভয় করে চলে আমি তাদের দাম বাড়ায় দেই। যারাই ভয় করবে তাদের এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমার আপনার পয়গম্বর বলেন আগের জামানায়, হে সাহাবায়ে কেরাম শুনে নাও, আগের জামানায় একজন আল্লাহ তাআলার বান্দা ছিল, সে জীবনে এমন কোনো গুনাহ নাই যে করে নাই। যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, দুনিয়ার জমিন থেকে যখন সে বিদায় হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে সন্তানদেরকে কাছে ডাকছি, তার অন্তরের মধ্যে ভয় জাগছে, আহারে আমি দুনিয়ার জমিনে কত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আমার মাওলা যদি আমার এই গুনাহের জন্য পাকড়াও করে তাহলে তো কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর বলেন হে সাহাবায়ে কেরাম, ওই বান্দা তার সন্তানদেরকে কাছে ডাকলো, সন্তানদেরকে কাছে ডেকে বলে
সাইরা দিব নাকি? আচ্ছা সাইরা দিব না, 9টা স্যার যেটা টাইম দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, হে সন্তানেরা শোনো। আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তি সন্তানদেরকে ডেকে ডেকে বলেন, হে সন্তানেরা শোনো। শেষ করে দিই, ঘটনা শেষ করে কি বলেন? আল্লাহ রসুল বলেন, ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে সন্তানেরা শুনে নাও, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমার লাশটাকে তোমরা পুড়ে ফেলবা, ছাই করে ফেলবা। হে আমার সন্তানেরা শুনে নাও, আমি জিন্দেগিতে এমন গুনাহ করেছি, এমন পাপ করেছি, এই পাপের জন্য যদি আল্লাহ তাআলাকে আমাকে শাস্তি দান করে তাহলে কিন্তু উপায় নাই। আমার লাশটাকে তোমরা পুড়ে ফেলবা, আমার লাশটাকে পুড়ে ছাই করে অর্ধেক ছাই তোমরা দুনিয়ার জমিনে ছড়ায় ছিটায় দিবা, আর অর্ধেক ছাই সাগরের মধ্যে ফেলে দিবা যাতে করে পানির সাথে মিশে যায়, আর অর্ধেক ছাই যেন মাটির সাথে মিশে যায়। হে আমার সন্তানেরা, আমাকে আল্লাহ তাআলা যদি তারপরও একত্রিত করে আমাকে ধরে আর আল্লাহ তাআলা যদি আযাব দেয়, তাহলে আমার মতন আযাব মনে হয় দুনিয়ার কোনো মানুষকে দিবে না। হে সন্তানেরা শুনে নাও, আমার ছাইগুলি তোমরা উড়াইয়া দিবা। মুসলমান ভাইরা আমার, তার কথা অনুযায়ী সন্তানেরা তাকে তার লাশটাকে পুড়ে ছারখার করে ফেললো, ছাই করে ফেললো। অর্ধেক ছাই জমিনে ছড়াই দিল, অর্ধেক ছাই সাগরে পানির সাথে মিশিয়ে দিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি আছে না নাই যে একত্রিত করার? আছে না নাই? আল্লাহ তাআলা সাগরকে হুকুম করলেন, সাগর, ওই সাগরের পানি আমার বান্দা যে তোমার সাথে মিশেছে একত্রিত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে হুকুম দিলেন একত্রিত করে দেয়, একত্রিত হয়ে গেল, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি কেন এই হুকুম দিলা? ওই বান্দা বলে, আল্লাহ তোমার ভয়ের কারণে আমি এই কাজ করেছি। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তুমি যদি আমার ভয় করে থাকো তাহলে আমি তোমার জিন্দেগীর সব গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। মাগফিরাত দা রদু উমিদ আজ লুতুফে তো যাকে খুদ ফর মুদাইলা তাকরাতু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যতই গুনাহ